যারা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারকে যথাযথ মনে করে, সঠিক মনে করে, তাদের কাছে অজস্র যুক্তি থাকে এটাকে সঠিক প্রমাণ করা। যেমন বউয়ের লিবিডো নেই তো বরের ক্ষমতা নেই, বউ টাইম দেয় না তো বর রাতে থাকে না, বর চাকরি ক্ষেত্রে বাইরে থাকে, নাহলে বউ বেশিরভাগ সময়ই বাপের বাড়ি থাকে। আর এই সমস্ত কারণের বাইরে নয় কারোর পয়সা নেই, নয় কারোর ক্ষমতা নেই, আর অনেকের কাছে তো বৈধ কারণও থাকে না। এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার জাস্ট তাদের কাছে একটা ফুর্তি। কিন্তু যারা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারকে অবৈধ মনে করে না, তাদের জন্য বিয়েটা একটা একে অপরকে হয়তো ভালো রাখার, একটা পার্টনার পাওয়ার পন্থা, একটা কারণ ভালো থাকার, কাউকে ভালো রাখার, একজনের হয়ে পাশে থাকার, প্রচুর ঝগড়া করেও তাকে মিস করার, লিবিডো কমে গেলেও বা পার্টনারের করার ক্ষমতাটা কমে গেলেও অন্য পার্টনার না খুঁজে সেই পার্টনারের সেই কমজোরিটাকে ভালো করার, নিজের পার্টনারকে আরও বেশি স্ট্রং করার। না হলে ভাই সেক্স তো কুকুর ছাগলেরাও করে, বাচ্চা তো তারাও জন্ম দেয়। আর আমার মতে এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারের থেকে ডিভোর্সটা অনেক বেশি সম্মানের। অ্যাটলিস্ট যদি কোনো বৈধ কারণ থাকে সেটাকে সম্পূর্ণ গোড়ার থেকে শেষ করে নতুনভাবে জীবনটা বাঁচা যায়। আর বাকিটা ইতিহাস।